এর পরিণাম তুই জানোস? এই তুই খারাই রইলি কেন? চকি ধরে রাখতে যা। আমি আজকে সালিশ বসামু। নিজের বাড়িতে রংমহল সাজাইছো, আবার সত্যবাদী সত্যবাদী তোমার আমি বাইর করতেছি। এই তুই খারাই রইলি কেন? তুই যা, চকি ধরে রাখতে যা। তোমার সত্যবাদীটা আজকে আমি বাইর করে ছাড়তেছি। মাতুব্বর, ও মাতুব্বর, আরে কনে গেলা? আরে মেম্বার, মেঘ বাতাল মাথায় করে তুমি আমার বাড়িতে, আরে আমার খবর দিলে না কেন? আরে সব কামে তো খবর দেওয়া যায় না, জরুরি কাম নিজে করণ লাগে, বুঝলে? তাই তোমার কাছে আসলাম, কথা আছে। বসো 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 বসো। শুনো, আমি তো আসামি পাই গেছি গিয়া, সালিশ ডাকতে চৌকিদারের খবর পাঠাচ্ছি। তুমি কি করো? সালিশ কার নামে? আরে জহুরার নামে। তুমি সেদিন কইলে না জহুরার ঘরে গ্রামে অন্যান্য মানুষ যায়, গ্রামের মধ্যে পেলেল্লা পানা। আরে গত শুক্রবার দিন ওই যে ইমাম সাহেব খুতবার মধ্যে কইলো, আর তুমি গ্রামের মাতবার না, তোমার বিচার আচার করণ লাগবো না। তা ঠিক, তুমি কি করতে কো? দেহ হচ্ছে, আরে উত্তম মধ্যম দিয়া গ্রাম থেকে খেতে দাও, নয়তো পেটন টেটন দিয়া ঘরের মধ্যে বসায় রাখো, কাম কাজ কিছু পাবো না, তাইলেই হবো। তোমার অর্ধেক কথা বুঝলাম আর অর্ধেক কথা বুঝলাম না। আরে জহুরার লগে তোমার কি কথা হয়েছে সেইটা কও। ধুর জ্বালা, তুমি তো ধরা খায় গেছো গা। তুমি আমার বয়সে ছোট না, তুমি এখনই এত তালকা না। আরে ওই তো হাবিব রে কইছে আমি নাকি ওর ঘরে যাই। ও এই কথা, তুমিও তো আসল কথা তুই আমার কি কি কথা শুনে গেছো। শোনো, একদিন তো এই বিষয় নিয়ে আমি তোমার সাথে কথা বলতে গেছিলাম, তখন তুমি আমার কি কইছিলা মনে আছে? কইছিলা সালিশে ও যদি তোমার নাম কয় তখন তুমি কি করবা। আজ যদি সালিশে বৈশা ও যদি সত্যি সত্যি তোমার নাম কয় তখন তুমি কি করবা? আর সালিশ তো তোমার বিপক্ষে যাইবো। ওই নিয়ে তুমি চিন্তা করো না, আমি ওষুধ দিয়ে দিছি, বুঝলে? এখন তুমি কি করবে এই দেখো, তোমার পরামর্শ মতনই তো সব কাম হইতেছে, বুঝলে? কখন করতে চাও? শোনো, বইকালে বসে যাও, আন্ধার রাত তো মানুষজন বেশি আবো না। তুমি কি করো? একদম ঠিক কথা। গ্রামে আজকে সালিশ, জানোস তো? জানি, মেম্বার নিজে আইসা কয়ে গেছে। হ্যাঁ, তোর ব্যাপার নিয়ে মসজিদে আলোচনা হয়েছে, সেইটাও তো জানোস নাকি? হন, তোর কিন্তু মহাবিপদ। যদি জানে বাঁচতে চাস তাইলে একজনের নাম বলবি। কার নাম? কেন, লেবুর ভাগ্নে রহিমের নাম বলবি। ওর নাম কইলে আমার কি হইব? ওর সাথে তোর বিয়ে পড়াইয়ে দিবি। ওরে আমার সোনার চান্দুরে, কি আনন্দের কথা। আর যদি ওর নাম না কই? ওর নাম না কইলে কি হইব জানোস না? এই সুন্দর পিঠে 101টা দৌড়ার বাড়ি করবো, মাথার চুল কেটে গ্রাম থেকে খাতাই দেওয়া হইব, বুঝছস? ওমা, ঠিক আছে, আমি রহিমের নামই কই। এই তো লক্ষ্মী মাইয়া, আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া। চাচা, না তোরা মাইছস? নমস্কার। বাড়ি বাড়ি গিয়া খবর দিয়া আয় যে সালিশ আছে। টাইম কয়টা বলবো হুজুর? আসর নামাজের পরে বলবি। জি হুজুর, নমস্কার। লেবু ভাই নমস্কার। নমস্কার। ভালো আছেন? ভালো। কি খবর নারুদা? ভালো। মেম্বার সাহেব পাঠাইছে, বিকালে তার বাড়িতে আজকে সালিশ আছে। কিসের সালিশ? কারে নিয়ে সালিশ? সেটা তো আমার মেম্বার সাহেব কয় নাই। না তুদা, তুমি দেখি আমার চেয়েও বোকা। কি নিয়ে সালিশ সেটা জানে আসবা না? সবাই তো তোমার জিজ্ঞাসা করবো, তখন কি বলবা? সালিশি আছে এটা তো জানলা, বাকিটা গিয়া যাই না। কখন সালিশ? বাদ আসর সালিশ, খুব জরুরি, যাইও কিন্তু। আচ্ছা
আচ্ছা নমস্কার। নমস্কার। বিকালে মেম্বারের বাড়ির ছালি কি নিয়া? চৌকিদার তা তো কিছু কইল না। তুমি কি আন্দাজ করতে পারছো কি নিয়া সালিশ? না, আমার মাথায় তো কিছু খেলতেছে না। শোনো, সালিশের উদ্যোক্তা হইলো তোমার চাচা আব্দুল। সে আমারে ফাঁসাইতে চায়। তোরে ফাঁসাইবো মানে? সালিশে গেলেই বুঝতে পারবা। জহুরের দিয়ে আমার নাম কইব, জহুরা কইব আমি তার ঘরে যাই, তারপরে সালিশ শুরু হইব। তুই কেমনে জানলি? জহুরাই আমারে কইছে। জহুরা কি সত্যি তোর নামে এসব কইব? কইতে পারে, না কইলে তো আবার ওর খবর আছে। সালিশে আমিও যাবো। আব্দুল চাচার সাথে আমারও বোঝাপড়া আছে, তুই কোনো চিন্তা করিস না। কি হলো চাচা? মন মনে করে বসে আছেন কেন? আপনার শরীর কি খারাপ? না না, আমি এই বসে আছি। ও, তা সালিশের জায়গা দিছেন কো? সর্বনাশ, এই কথা তো নাথুর আমরা বলা হয় নাই। এখন তো সব আইসা আমার বাড়িতে আসবো। সবাই আসবো কি? অলরেডি আইসা বারবুড়ি আমতলে সব বইছে। আপনি ডাকতেছে, চলে যাই। কস কি? হাবিব বাড়িতে রয়েছে, এখন সালিশ করা তো ঠিক হবো না। তাড়াতাড়ি অবর ফিরে আয়। না না, এখন আর ফেরানো যাবো না। লোকজন আইসা আমতলায় বসছে, ওরা আমারে পাঠাইছে আপনারা ডেকে নেওয়ার জন্য। চলেন। সর্বনাশ, চল যাই। সালিশিতে গেলি না কেন? সালিশে যে আমি কি করু? কেন তখন তোর কি কইছিলাম ভুলে গেছস না? চল তাড়াতাড়ি। আস্তে কথা ক। আমি সারাদিন ধান উড়াইছি, আমার বহুত খিদা লাগছে, গোসল করে খামু। এখন যা। ও, আস্তে কথা বললে ভালো লাগে, মিঠে মিঠে করে কইলে ভালো লাগে না। তোর গোসলের খাতা পুরি, চল আমার লাগে। আয় আয়, চল তাড়াতাড়ি। যাবো না কইতেছিস স্যার। আপনি কা তোর খানে যাইবো। যাবো না। আয় কইতেছ, আয় যাবো না। আয়, চল তাড়াতাড়ি। যাবো না কইতেছিস স্যার। আপনি কা তোর খানে যাইবো। যাবো না। আয় কইতেছ, আয় যাবো না। আয়, যাই না তোর খানে যাই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইল? জহুরা এখন আহে নাই? কাউলারে পাঠাইছি, ওরা নিয়ে আসতে। বাহানা খোঁজে খালি, হ্যাঁ? আমি যাবো না। বুঝলা, বিচার তাড়াতাড়ি শেষ করো। হ্যাঁ, আপনারা মেম্বার সাহেবের কথা শুনলেন। আমরা খুব চাপের মধ্যে আছি। এলাকার বড় হুজুর উনি এই বিচারের ফাঁসলা চাইছেন, উনি ফতোয়াও দিয়ে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের কি মত? হুজুর যে ফয়সালা দিয়ে দিচ্ছেন, ফতোয়া দিয়ে দিচ্ছেন, সেখানে আমার কোনো মত দামি নাই। যে যা করবে তাই হবে, তাই। কিন্তু হুজুরের তো আসার কথা, এখনো তো আসলো না। কই গেল? বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বেমার, অসুস্থ। আমি ওনার পক্ষ থেকে আসছি, উনি আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জেনা একটি পাপ কাজ,
যে কাজ করবে তার জন্য বেহেশত হারাম হইয়া যাইবে। আর থামো, তোমার ওয়াজ রাখো। হুজুর কি বলছেন সেইটা বলো। উনি বলেছেন ওনাকে 101টা দৌড়া মারতে হবে। তোর ঘরে নাকি খারাপ লাগলে আড্ডা বসে? এই 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 কান্দা থামা। আর মেম্বার সাহেব জানি এলো উত্তর দে। একজনের নাম ক। এখন নাম কমো, নাম করে কি জানাবো? পরে রাইতে কি আমারে জবাই দিব? পারবেন পারবেন ঠকাইতে? যদি ঠকাইতে পারেন তাহলে নাম কমো। আগে নাম কনা, তারপর দেই ঠাকান যায় কিনা। সেমরির চালাকি বুঝছো? এই যে মৌলানা সাহেব যা কইলো 101টা দৌড়া মারো, মাথার চুল কাইটা গ্রাম থেকে বাইর করে দাও। এই কাউলা ওর কাছে সাথে বানতো। বাইরে এত আওয়াজ কিসের? ঠিক বলতে পারবো না, তবে অনেক লোকের ভিড় দেখলাম। হয়তো কোনো সালিশ টালিশ হবে। বড় সালিশ টালিশ? কি হচ্ছে এখানে? কি হচ্ছে? হ্যাঁ কি হয়েছে জানবে স্যার? হ্যাঁ, এখানে তো বিচার হইতে আছে। আর কিছু জানবে? এখন তুমি যাও। কেন? কারণ তোমার জন্মদাতা পিতা এখানে উপস্থিত, তার বিচারের রায় তুমি কোনো কথা কইতে পারো না, বুঝলা? জোহরাকে এভাবে বেঁধে রাখা হয়েছে কেন? তোমাকে এতক্ষণ কি বললাম? তোমার পিতা ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত সম্মানিত সদস্য, পুত্র হইয়া তুমি তার কাছে বাধা দিয়া তারও অসম্মান করবে পারো? তোমার শিক্ষা কি তাই বলে? এই খুলো ওকে, খুলো দাও, খুলো এটা, খুলো। আর তুমি বাঁধতে ওই কাওলারে বাঁধো। এই কাওলা চুম্বলিকে অ্যাসিড মারতে চাইছে। খুলো। এই কিসের মধ্যে কি পান্তা পাতে কি? তোমার কোনো তাড়াতাড়ি শেষ করো, তুমি বেরোতে হও। এই হল চল এখন হল। জগ নিয়ে আপনারা সবাই শুনেন, এই গ্রামে যদি কাউকে অ্যাসিড মারা হয় তাহলে ধরা হবে এই কাওলাকে, কারণ কাওলাই প্রথম অ্যাসিড মারার হুমকি দিয়েছিল। খেয়াল করছো? কাউলা কিন্তু বারবার জহুরারে ইশারা দিতেছিল যে আমার নামটা করলে। খেয়াল করবো না মানে? আমি তো তালে তালে ছিলাম। তোর নাম কইলে আমি কইতাম প্রমাণ কি? কাউলা সাক্ষী দিত। কাউলার সাক্ষী কুলাইতো না। আমি হাবিব ভাইরে কইতাম, সে সব জানে। ও কি সে সব জানে? আরে সালিশে তার ভূমিকা দেখে বুঝলি না। চল। আজ কিন্তু তোমাকে অন্যরকম মানুষ মনে হচ্ছে।
তোমাকে কংগ্রাচুলেট করে আমি ছোট করব না, তবে এটুকু বলবো আমি ভীষণ খুশি হয়েছি হাবিব, ভীষণ। একটা হেল্পলেস মেয়েকে তুমি যেভাবে সেভ করলে আমি অবাক হয়েছি হাবিব। আড়ালে দাঁড়িয়ে আমি কিন্তু সব দেখেছি। আই এম ভেরি মাচ সারপ্রাইজড হাবিব। তুমি যেসব কথা বলছিলে আমার মনে হচ্ছিল সব আমারই কথা। এই কি ভাবছো? শুধু তুমি কেন, উপস্থিত গ্রামবাসী সবাই খুশি হয়েছে। কেউ কেউ আবার অখুশি হয়েছে। তারা তামাশা দেখার জন্য মেয়েটাকে মারার পক্ষে ছিল। প্রত্যক্ষ মত না থাকলেও পরোক্ষ মত ছিল, কিন্তু ভীষণ অখুশি হয়েছে আমার বাবা। থাক, বাবাকে না হয় আমি পরে সবকিছু বুঝিয়ে বলবো। তুমি আমার বাবাকে জানো না। আমি বাবাকে তোমার চেয়ে অনেক অনেক বেশি জানি। বাবা আমার আর তুমি বেশি জানো। ইউজুয়ালি মেয়েরা একজন মানুষকে চেনে তিক্ত অভিজ্ঞতা থেকে, আর প্রথম দিনের সেই অভিজ্ঞতার কথা তারা কখনোই ভোলে না। সেজন্য শুরু থেকেই সেই মানুষকে তারা মাইনাস পয়েন্ট দিয়ে রাখে। এটা বাবার প্রাপ্য ছিল। এই সিচুয়েশন বাবা ক্রিয়েট করেছেন, ফলটা তাকেই ভোগ করতে হবে। যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দেই। এই ছেলে, তোমাকে না বলেছি যে বাইরে থেকে এসে হাত মুখ না ধুয়ে কখনো বিছানায় বসবে না? মনে থাকে না কেন? ভালো করে দেখো খালা। দেখতেছি। শালিশিতে যে কি হইলো আমার একটু অস্থির লাগতেছে। তেমন কিছু হইলে তো মাই কইতই। কি মা, তুমি কিছু জানো? ইয়ারিব কোরা গানটা হইছে দোহরারে খালি মেম্বারে বাঁধছে, পিটান খালি শুরু হইব। এই সময় মেম্বারে বলে হাবিব ভাইয়া সব একটা উল্টাই দিল। হাবিব ভাই লোকটা ভালো। এই হাবিব ভাইয়ের জন্য আজকে জোহরা বাচ্চা গেল। কিন্তু জোহরার একটা শিক্ষাও দরকার ছিল। দোষ কি জোহরার একলার? যারা হের কাছে ভিড়ে তাকে দোষ নাই? তুই এদিকে লেবু লাহান কথা কস। লেবু তো সারি সেই কথা তুলছিল। মা, লেবু চাচা শালিশের কথা কইছে? খালি কথা কইছে? আব্দুল মাতব্বর লাগে রীতিমতো ঝগড়া লাগাই দিছে। লেবু চাচার হাগের মতো বোকা শোকা নাই, তো চালাক চতুর হইছে, তাই না মা? খালি চালাক চতুর হইছে। আব্দুল মাতব্বরের কথা দিয়ে গায়েল করে ফেলাইছে। শেষে তো আব্দুল মাতব্বর তার কাছে নতি স্বীকার করছে। আচ্ছা ঠিক আছে, আজকাল বিচার লেবুই করবো, আমরা দেখুন। সাব্বাস, এই না হইলে পুরুষ মানুষ। আচ্ছা, লেবুর লাগি তো এত উচ্ছ্বাস কেন? এমনি কইলাম, লোকটা বালা তাই। তুমি আবার অন্য কিছু মনে করো না। কি কাও খালা তুমি? আমি তো ভাবতেছি একটা বোকা শোকা মানুষ শালিশিতে যায় এত কথা কইলো কেন? শর্মে তার নাক ভেঙে যাওয়ার কথা। কি করছি? আমিও তাই ভাবতেছি। থাক, অত বাবা বাড়ির কাম নাই। অনেক বেল হয়েছে, বাচ্চা হয়েছে। উইটাই তাড়াতাড়ি। ও খালা, আমার সত্যি করে কত লেবু চাচার কথা শোনা তোমার কেমন লাগলো? কেমন আমার লাগলো? ভালোই। সবসময় অর্ধেক কথা কাও কেন? ঠিক মতো কইতে পারো না? ভীষণ ভালো লাগছে। তুই যখন বোঝস জিজ্ঞাস কেন? হয়তো থাক, আর লেবু চাচা নিয়ে চিন্তা করা লাগবে না। আমার চুল বান্ধব তাড়াতাড়ি। হব আনতেছি। চুলে এক গা চুকুন হয়েছে। বাইসা দাও তাইলে। বাঁচানোর সময় নাই, রানতে হইব। যখনই কই তখনই কোনো শুনে টাইম না। নড়িস না।
কত আশা কইরা ঘর সাজাইছিলাম, সেই ঘরে আমার জায়গা হইল না। বেটা ভালো মানুষের ভাব ধইরা আমার কলজাটা ধইরা টান দিছে, কয় ভিটা বেচা দাও। ভিটা রেখা লাভ কি? এই ভিটা হইল আমার বাপদাতার স্মৃতি। আরো কয় বেচা দিতে। ভিটা বেচলে আমি খারাইতাম কনে? এই তোমার আসার সময় হইল? এই দেখো তোমার লেগে কি আনছি। কি আনছ? আরে খুলেই দেখো না। ও আল্লাহ, এত সুন্দর শাড়ি কার জন্য? কার জন্য আবার? আমার সোনা ময়নার জন্য। সত্যি বলতেছ? তোমার পছন্দ হয়েছে? তোমার পছন্দই আমার পছন্দ। তবুও তোমার একটা ভালো লাগা মন্দ লাগা আছে না? আমার সব কিছুই তোমারে নিয়া। আচ্ছা, তুমি শাড়িটা কই থেকে কিনলা? আরে গঞ্জে গেছিলাম শাড়ি কিনতে। ভালো শাড়ি তো নাই, ভালো শাড়ির দোকানও নাই। পরে খুঁজতে খুঁজতে শহরে গেছিলাম। শহরে গেছিলা? হ্যাঁ। তাহলে তো নিশ্চয়ই ওইখানে যায় কোনো মেয়ে ছেলে দেখছি। সি, তুমি আমারে অবিশ্বাস করলা? আমি তোমার অবিশ্বাস করি নাই সোনা পাখি। শুনো না, দুষ্টামি করছি। আসাই সত্য। যেই মানুষ দিনের বেলায় ভালোবাসার নহর ছুটাইল, সেই মানুষ যেই কইছি বাড়ির ভিটা বেচুম না, আমার গলা টিপা আমারে মারণে নাই। বৌমা, তোমরা খাইছো? জি না বাবা, আপনি খান, আমি আপনার ছেলের সঙ্গে খাবো। বাবা, তরকারি কেমন হয়েছে? আপনি তো কোনোদিন বললেন না যে আমার রান্নাটা কেমন। বৌমা, তোর দরকার নেই তো। তুমি তোমার শাশুড়ির গুণ পাইছো, বুঝলে? তোমার শাশুড়িও খুব চমৎকার রাখতো। বাবা, একটা কথা বলি। কও। আপনি মনে হয় হাবিবের উপর খুব রাগ করেছেন। আমি আসলে সব দিক বিবেচনা করেই কথাটা আলোচনার মধ্যে বলেছিলাম যে আপনার একজন সঙ্গী দরকার। সঙ্গী শুধু যুবক বয়সে নয় বাবা, বৃদ্ধ বয়সে সঙ্গীর সবচেয়ে বেশি প্রয়োজন। এই যে আপনি একা, আমরা আর আপনার কতটুকু খেদমত করতে পারি। আর সব খেদমত তো সবাইকে দিয়ে হয় না। আজকে সালিশে আপনার ছেলে যে কথাগুলো বলেছে তার অনেক বড় একটা কারণ আছে। আপনি যদি মেয়েটার গায়ে হাত তুলতেন তাহলে পত্রিকায় নিউজটা আসতো, আর নিউজ দেখলে পুলিশের টনক নড়ত। তখন পুলিশ কি করতো জানেন? পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করতো হুকুমের আসামি হিসেবে। এসব ক্ষেত্রে আইন কিন্তু খুব কড়া বাবা। আইন আদালত কামটা তো খুব খবিশ কাম বৌমা। আমার কিন্তু এখন রাগ নাই। হাবি যা করছে খুব ভালো করছে, কারণ শরীর গায়ে যদি আমি হাত দিতাম তাহলে কিন্তু পুলিশ আমার ধরেও নিয়ে যেতে পারতো। তুমি কওয়ার আগে এই কথাটা কিন্তু আমি নিজেও ভাবছি। আমি তো ভাবি নাই তা কিন্তু না। বাবা, আমরা কিন্তু সব দিক ভেবেই বলছি। আপনার সঙ্গী দরকার, তখন দেখবেন
আপনার দিন আরো অনেক ভালো কাটবে। বৌমা, এই বয়সে বিয়ে করলে পারে হাবিবের মুখটা কই থাকবো কত? লোকের কথায় কি আসে যায় বলেন তো বাবা? আগে হচ্ছে নিজের জীবন, তারপরে অন্য কিছু। আপনার নিজের জীবনই যদি না বাঁচে তাহলে ওই লোকের কথা আর হাবিবের মুখ রক্ষা দিয়ে কি হবে বলেন তো বাবা? বাবা, জীবন কিন্তু একটাই, বারে বারে আসে না, তাই না বাবা? বৌমা, তুমি না একেবারে ওই প্রফেসরের মতো কথাটা কইলা, বুঝলা? আমি এই বলতে আমার মধ্যে আসে নাই, তোমার করার পরে আমারটা খুব ভালো লাগলো। এখন আমি নিজেও একটু চিন্তা ভাবনা করে দেখবো ভাবতেছি। ঠিক আছে, তোমরা তখন কইতেইছো সাইড ভাই না, তখন তো ঠিক আছে, দেখি ভাই বেটে ভাই। থ্যাংক ইউ বাবা। ভাইজান তুই কি করলি? কি করলাম মামু? তুই না কইলি ওই যে আব্দুল নানারে সাইজ করার জন্য একটা প্ল্যান বের করবি, সেটা কি হইলো? ও মামু, এটা আমি ভাবতাছি এমন একটা খেল খেলুম যে আব্দুল নানা যেন চোরকির মতো খালি ঘুরতে থাকে। কবে? তাড়াতাড়ি কর। তুমি ধৈর্য ধরো তো মামু, এমন খেল খেলুম আব্দুল নানা খালি চোরকির মতো ঘুরবো আর ঘুরবো, ঘুরবো আর ঘুরবো। নিশিতে যাই মামু, হ্যাঁ তুমি গান গাও? আমি গান গাই? কি কর? মামু মামু অনেক ভালো হইতেছিল মামু, একটু গলা সাইরা গাও, খুবই ভালো হইতেছিল। আমি গান গাই আর কুত্তাগুলো আসুক, তুই ওগুলো রেখে দা। আমি আছি, আমি খাতামো, তুমি গাও গলা সাইরা। আরে নিশিতে যাইও ফুল বনে ভোমরা, নিশিতে যাইও ফুল বনে। হইছে মামু, হইছে। নিশিতে যাইও গো ফুল বনে রে ভোমরা, নিশিতে যাইও গো ফুল বনে। মামু তুমি তো পুরা প্রতিভা, হ্যাঁ? তুমি গানও জানো মামু। সাবাস সাবাস মামু, সাবাস সাবাস সাবাস। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কিছু বলবে? বাবার জন্য একটা সঙ্গীর ব্যবস্থা করো। মানে? এইটুকু শুনেই বিষম খেলে পুরোটা শুনলে না হয় হার্ট ফেল করো। সরি, কি অলক্ষণে কথা বললাম, সরি। হ্যাঁ, আচ্ছা, আমাদের গ্রামে কি এরকম কোনো মেয়ে নেই, ধরো যাদের বিয়ে হচ্ছে না, বয়স হয়েছে, কিংবা বিধবা? তুমি দেখছি বাবার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছো, লোক হাসাবে নাকি? যারা হাসার তারা হাসবে। মানুষ তো এরকমই, পরের দুঃখে তামাশা করে আনন্দ পায়। আচ্ছা, আমার শাশুড়ি যে মারা গেছেন ক বছর হয়? সামনে ডিসেম্বরে 15 বছর হবে। এই 15টা বছর ধরে মানুষটা একা। ভাবো মানুষটার সময় কিভাবে কাটে। তুমি কি মনে করো ইউরোপ আমেরিকা হলে বাবা বিয়ে না করে থাকতে পারতো? কখনোই না। তাছাড়া ওদের দেশে এসব নিয়ে কোনো লোক হাসাহাসি হয় না, ওদের এসব সময়ও নেই। আর নিজের খেয়ে পরনিন্দা পরচর্চা করবার মতো অবসরও তাদের নেই। তাছাড়া বাবাকে তোমার বিয়ে করার কথা আগেই বলা উচিত ছিল, তাহলে হতো কি এসব খারাপ চিন্তাগুলো বাবার মাথায় আর আসতো না। যাই হোক, একাকী একটা মানুষ আর জীবনটাকে কত দূর টেনে নেবে। আচ্ছা শোনো, আমাদের গ্রামে কি এরকম কোনো মেয়ে নেই যার জন্য বিয়ের জন্য বলা যায়, ধরো বিধবা বা বিয়ে হচ্ছে না, গ্রামের মধ্যে হলে ভালো হয়, একটু জানাশোনা থাকলে ভালো, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়।
না, গ্রামে এমন মেয়ে দেখছি না। তাছাড়া এই গায়ে বিয়ে দেওয়া যাবে না। সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। গ্রামে ব্যাপারটা, আচ্ছা তুমি একটু তাহলে অন্যান্য দিকে দেখো, সিরিয়াসলি নাও ব্যাপারটা। ও মা, তুমি হাসো কেন? বাবা ছেলেকে বিয়ে করায়, আর আমরা বিয়ে করাচ্ছি বাবাকে। এটাও একটা রেকর্ড, বিশাল অভিজ্ঞতা। চিঠি লিখবি না? না মামু, আজকাল থেকে চিঠি লেখা বন্ধ। তুমি কালকা আঞ্জু খালার কাছে সামেলি খালারে বিয়ে করার প্রস্তাব দিবা। পাগল নাকি? এটা সম্ভব? মামু, অহন থেকে আমার খেল শুরু। তুমি কইছিলে না আব্দুল নানারের চরকির মতো ঘুরাইতে? তুমি দেখো না আমি যা কই তাই করে সারি। এমন ঘুরামু যে আব্দুল নানার স্যান্ডেল অর্ধেক হয়ে যাবে। তোর কথা শুই না আমার মাথায় চরকির মতো ঘুরতাছে। বোকার মতো কথা বলো না তো মামু। প্রেমের জন্য জীবন দিতে পারে মানুষ, আর তুমি কি বলবো তাই বল। তোমার মনে যা আসে তাই বলবা। অর্থাৎ ঘুরা ফিরা তুমি ওই বিয়ার জায়গায় যাবা। তুমি দেখবা যে আঞ্জু খালার মনোভাবটা কি, তারপর অবস্থা বুঝা ব্যবস্থা। আমার সাহসে কুলাইতেছে না।